ভবালপুর নামের গ্রামে বাস করত একজন ছেলে। তার নাম ছিল মগা। মগা অনেকটাই বোকা প্রকৃতির ছেলে ছিল। সে মাত্র ক্লাস 8-এ পড়ে। সেই গ্রামের মাঝখানে একটা আম গাছ ছিল। লোকে বলে সেই আম গাছে নাকি অনেকগুলো ডাইনি বাস করত। যদি কোনো গ্রামের মানুষ সেই আম গাছে আম কুড়োতে যায় তাহলে ডাইনি তাকে তাড়া করে, আর যদি তাকে ধরতে পারে ডাইনি তাকে খেয়ে ফেলে। একদিন মগা বৃষ্টিতে ভিজে ভিজে স্কুল থেকে ফিরছিল আর মনে মনে ভাবছিল, ওহ, এই ঝড়ের দিনে আম কুড়োনোর যে কি মজা! আজকে কি ইচ্ছাই না করছে সে আম গাছ থেকে আম কুড়োনোর। আজকে আম কুড়োতে যেতেই হবে। দেখি, তার আগে পাশে থাকা সন্ন্যাসীকে বলতে হবে যে আজকে কোনো শনি আছে কিনা। আচ্ছা, আমি কি আজ আম কুড়োতে যেতে পারি? না না, তোমার বাইরে যাওয়া চলবে না। আম গাছে বসবাসকারী ডাইনি যদি তোমায় ধরে ফেলে তাহলে কি হবে? কিন্তু ছেলেটি অনেক কাকুতি মিনতি করার পর সন্ন্যাসী বললেন, ঠিক আছে, যদি একান্তে যেতে ইচ্ছে করে তবে যাও, কিন্তু এই 3টি কাগজের টুকরো সঙ্গে করে নিয়ে যেও। এগুলি সৌভাগ্যদায়ী রক্ষা কবচ। যদি কোনো সমস্যার মুখোমুখি হও তবে এদের কাছে সাহায্য চেয়েও। ছেলেটি মহা খুশিতে বেরিয়ে পড়ল। এক ছুটে সেই আম গাছের তলে গিয়ে পৌঁছল। গিয়ে দেখে ঝড়ের মাঝে অনেকগুলো আম পড়ে আছে। অনেকটা সময় আম কুড়ুলো। আজ আমি কতই না আম কুড়িয়েছি। হঠাৎ তার কানে এলো কে যেন বলছে, বাছা, তুমি তো ভবালপুর গ্রাম থেকে এসেছো, তাই না? আমার বাগানে অনেক ভালো জাতের আম আছে। আমি নিজে বেছে বেছে বড় আর রসাল আমগুলো তোমাকে দেব। তার জাদুমাখা কণ্ঠস্বরে বালকটি মোহিত হয়ে গেল। বৃদ্ধা বালকটিকে তার বাড়ি নিয়ে গিয়ে প্রতিশ্রুতি মতো খাবার তৈরি করলো। খাওয়া সারা হলে বৃদ্ধা তাকে বলল, তোমার নিশ্চয় ঘুম পেয়েছে, রাতে এখানেই শুয়ে পড়ো। কাল সকালে বাড়ি ফিরে যেও। তখন ছেলেটি লেপ মুড়ি দিয়ে শুয়ে গভীর ঘুমে অচেতন হয়ে গেল। মাঝরাত্রিতে হঠাৎ তার ঘুম ভাঙল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল বৃষ্টি পড়ছে। আবার সে শুয়ে পড়ল। শুয়ে থাকতে থাকতে তার মনে হলো বৃষ্টির কণা যেন তাকে ডেকে ডেকে বলতে চাইছে, রিমঝিম রিমঝিম চোখ খুলে দেখ, এ বুড়ি মানুষ নয়, জাদুকরি এক। লেপের তলা থেকে উঁকি মেরে সে বৃদ্ধাকে সেখানে বসে থাকতে দেখল। বুড়িটা এখানে বসে বসে কি করছে? হঠাৎ সে শুনতে পেল বৃদ্ধা আপন মনে বলে চলেছে, আমি কতই না সুন্দরী, আমার শিংগুলো কি সুচলো আর বড়। এখন বুঝেছি, এই তাহলে পর্বতবাসিনী ডাইনি। এ আমাকে খেয়ে ফেলবে। ভোর হতে না হতেই পালাতে হবে। ছেলেটা পাথরের মতো শুয়ে রইল রাত পর্যন্ত। সকাল না হতেই সে বলল, বুড়িমা, আমি হাত মুখ ধুয়ে আসি। না না, বাইরে প্রচণ্ড ঠান্ডা, হাত মুখ ধুতে পারবে না। যেখানে রয়েছো সেখানেই শুয়ে থাকো। কিন্তু আমাকে যে পরিষ্কার হতেই হবে। বড্ড জ্বালাতন করছো, আমাকে বড় সমস্যায় ফেলছো তুমি। ঠিক আছে, যেতে দেব, তবে একটি শর্তে। আমি তোমার কোমরে এই দড়িটা বেঁধে দেব। এই কথা বলে ডাইনি বুড়ি তার কোমরের দড়ি বেঁধে দিয়ে নিজের হাতে দড়ির খুঁটটা ধরে ঘরের কাজকর্ম সারতে লাগলো। বাইরে বেরিয়ে ছেলেটি ভাবল, চটপট আমার
কর্তব্য সেরে ফেলতে হবে। তাই সে যত দ্রুত সম্ভব তার পকেট থেকে রক্ষা কবচের একটি রক্ষা কবচ বের করলো। অমনি কোমরের দড়ি খুলে পড়ল। যখন ডাইনি বুড়ি হাঁক পারল, তুমি কোথায়? উত্তর দাও। ততক্ষণ সে ছেলেটি নিঃশব্দে পেছনের খিড়কি দিয়ে বেরিয়ে বাতাসের বেগে ছুটে চলেছে। ওদিকে ডাইনি বুড়ি তো ঘরে অপেক্ষা করছে। তোমার কি এখনো হাত মুখ ধোয়া হলো না? জলদি করো। আর বাইরে থেকে জাদুর কাগজটা উত্তর দিচ্ছে, হয়ে এসেছে, আর একটু অপেক্ষা করো। বৃদ্ধা তো অপেক্ষা করে চলেছে। খানিক বাদে অধৈর্য হয়ে সে আবার বলল, আর কত সময় লাগবে? তাড়াতাড়ি চলে এসো। অপেক্ষা করতে করতে ক্লান্ত ডাইনি অবশেষে লাথি মেরে দরজা খুলে ফেলেই বলে, কি, পাখি পালিয়েছে? আমাকে ঠকিয়েছে। ঠিক আছে, আমিও আসছি, এখনই তোমায় ধরে ফেলবো। ঝড়ের বেগে ছুটে ডাইনি তো ছোট ছেলেটিকে প্রায় ধরে ফেলার উপক্রম করেছে। এমন সময় সে তার দ্বিতীয় রক্ষা কবচের কাগজখানা বের করলো। জাদু কাগজ বলল, উঁচু বালির পাহাড়ে যা। অমনি হুঁশ করে একটা শব্দ হলো, আর ডাইনিটা উঁচু এক বালির পর্বতের ওপরে উঠে গেল। সেখান থেকে গড়াতে গড়াতে নিচে পড়তে থাকে আর চিৎকার করে, দাঁড়া, আমি আসছি, তোকে জ্যান্ত খেয়ে ফেলবো। ছেলেটি তো ছুটে চলেছে। তারপর যখন সে প্রায় সন্ন্যাসীর কাছাকাছি পৌঁছবে, তখন তার 3 নাম্বার রক্ষা কবচটা বার করলো আর বলল, বিশাল নদীতে পরিণত হও। কথা শেষ হতে না হতেই ঝপাং করে কী যেন একটা জলে পড়ার শব্দ পাওয়া গেল। ডাইনি বুড়ি বড় নদীটায় হুশ করে ডুবে গেছে। যতই সে সাঁতার কাটতে চেষ্টা করে, ততই ঢেউয়ের প্রচণ্ড আঘাত তাকে পেছনে ঠেলে দেয়। ইতিমধ্যে ছেলেটি সেই সন্ন্যাসীর কাছে পৌঁছে গেছে। করুণ কণ্ঠে প্রার্থনা করল, আর সে ব্যাকুল হয়ে, আমাকে বাঁচান প্রভু, পর্বতবাসিনী ডাইনি আমার পিছনে তাড়া করেছে। চট করে এই আলমারির ভিতর ঢুকে পড়ো। ছেলেটি যেই না সে আলমারির ভিতরে ঢুকে পড়েছে, অমনি সেখানে ডাইনি বুড়ি এসে উপস্থিত। রেগে মেগে বলল, সেই পাজি নচ্ছার হতচ্ছাড়া ছেলেটা গেল কোথায়? আজ আমি তাকে দিয়েই সকালের খাবার সারবো। হো, সেই ছোকরা, সে তো গতকাল সকালে আম কুড়োতে বেরিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সে ফিরেনি। মিথ্যে কথা, তুমি ডাহা মিথ্যা কথা বলছো। শিগগির বলো, সে কোথায়? আমি তো তোমায় বলেছি যে সে এখানে আসেনি। বলতে বলতেই সে ফের বলল, এই রে, আমার তালের পিঠাটা বোধহয় পুড়ে গেল। চালের পিঠে? আমি চালের পিঠে খেতে খুব ভালোবাসি। আচ্ছা, আমি একটা দাও না পিঠা। যত খুশি খেতে চাও তা পাবে, কিন্তু তার আগে তোমার জাদু শক্তির পরীক্ষা দিতে হবে। কি, রাজি তো? তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। তুমি শুধু আমাকে 2টো চালের পিঠা দিবে। ঠিক আছে, তুমি কতটা বড় হতে পারো আমি তা দেখতে চাই। একথা শুনেই বোকা বুড়ি এত বড় হয়ে উঠল যে তার মাথা আকাশ ছুঁয়ে ফেলল। বাহ, খুব ভালো, খুব ভালো জাদু পরীক্ষা দিয়েছো। এবার দেখাও তো দেখি কতটা ছোট আকার ধরতে পারো। যতক্ষণ পর্যন্ত না ডাইনি আগুন তোলার চিমটার মতো ছোট হতে পারল, ততক্ষণ পর্যন্ত সে ছোট হতেই লাগলো। বাহ, তুমি এখন একটা সয়াবিনের দানার মতো হয়েছো দেখছি। বলেই বৃদ্ধ সন্ন্যাসী খুব দ্রুত ডাইনিকে সোনালি রঙের 2টি পিঠের মাঝখানে রেখে মুখে পুরে ফেললেন। ডাইনি বুড়িও মরে গেল। সেই থেকে ভবালপুর গ্রামের ছেলেমেয়েরা আম কুড়োতে যায় আর বলে, কি মজা কি মজা, ডাইনি পেল উচিত সাজা।